আমাদের ভাই আসছে, তুই আসছিস, খুব ভালো লাগছে। আছে কি না নাই বল? নাই আছে আছে, আলমারি ভর্তি। তো এটা ছিল আমার এক ফ্রেন্ডের রিসেপশন। আর রিসেপশনের জন্যই কিন্তু আমি চলে গেছিলাম একটু হেয়ার কাট করতে, কারণ 1 বছর ধরে চুল কাটা হয়নি। যেহেতু বিয়ের 1 বছর চুল কাটা যায় না, তাই কিন্তু 1 বছর ধরে চুল কিন্তু আমি কাটতেই পারিনি। তাই 1 বছর হতে না হতেই আমি চলে গেলাম হেয়ার কাট করতে। আর এটা হলো আমার নিউ লুক, পুরো লেয়ার কাট দিয়েছে যেটা আমি বরাবর দিই। আর সেখান থেকে আমরা রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়ি। আর বিয়েটা ছিল রাম আর শায়রির, আর দুজনে আমার খুব ভালো ফ্রেন্ড। আর একসাথে আমরা পড়াশুনো করেছি, আমরা স্কুলে একসাথে পাস আউট হয়েছি সবাই মিলে। আর তাই কিন্তু সমস্ত বন্ধু বান্ধবদের বলতে পারো রিইউনিয়ন ছিল সেদিন। আর এটা ছিল আমার বরের লুক, আর আমার লুক এটা। আর শাড়িটা কিন্তু হ্যাঁ আমার বিবাহবার্ষিকীতে আমার বরের দেওয়া। আর এই হলো গ্রুম প্রচণ্ড ব্যস্ত ছিল, তাই আমরা সময় নষ্ট না করে স্টার্টারে চলে গেলাম। স্টার্টারে ছিল কফি, পাকোড়া আর ফুচকা। আর এগুলো এনজয় করতে করতে দেখা হয়ে গেল আমার ছোটোবেলার বেশ কিছু ফ্রেন্ডদের সাথে। ওই যে বললাম রিইউনিয়ন, এর সাথে কিন্তু আমার ছোটোবেলার অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল। কিন্তু ওই যে বলে অনেক দিন হয়ে গেল, যে যার মতন পথ আলাদা হয়ে গেছে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, আর আমার বিয়ে হয়ে গেছে, যে যার মতন পথ আলাদা। তবে অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, একটু মজা হলো, একটু সময় কাটানো গেল। জানি না আবার কবে দেখা হবে, তবে ছোটোবেলার রঙিন দিনগুলো খুব মিস করি। একসাথে ক্লাস করা, একসাথে আড্ডা দেওয়া, সবটা খুব মিস করি। যখন ছোট ছিলাম মনে হতো কবে বড় হব, আর যখন বড় হয়ে গেছি, সংসার হয়ে গেছে, এখন মনে হয় ছোটোবেলাটাই বেশ ছিল, কেন যে বড় হতে গেলাম।